আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন, নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। পরবর্তীতে এরকম আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। কেউ ভিডিওগুলো মিস করবে না। যেহেতু মনে করেন যে এখানকার বাহির থেকে খাবার এই বৃষ্টিতে মনে করেন যে জোগাড় করতে পারবো না, তো আমরা ঘরটা আটকে নিয়ে একটু খুলে দিই। সবগুলা কবুতর আস্তে আস্তে পায়রাবাড়ি কিন্তু সব আছে। এক্সট্রা একটা খারাপ ব্যবস্থা করে দিই। আহ 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 যে ঘরের ভিতরে কবুতর আছে। আহ 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 বাইরে বাইরে করার চেষ্টা করি। আহ 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 এই যে খাবার এগুলা কিন্তু আলাদাভাবে খাবার দিলাম কেন জানেন? কবুতরগুলার একটু বাড়তি খাবার দরকার, কারণ বাচ্চাগুলো আছে এখানকার মনে করেন যে বাইরে খাবারের জোগাড় করতে পারতেছে না, এই জন্য আলাদাভাবে খাবার দেওয়া। এই জন্য বাদ করবো। কবুতর ইনশাল্লাহ আরও মনে করেন যে কিছু কবুতর আমরা বাড়াবো। আর কবুতরের খাবার পানিটা এই সময় ভালো খাবার পানিটা সবচেয়ে বেশি দরকার। এগুলা খাবার দেওয়ার একটা মাত্র কারণ যে অল্প খাবারে কিন্তু কবুতরগুলা পেট বেড়ে যায়, এটাই একটা ভালো। আর এগুলা খাওয়ালে কিন্তু কবুতরের স্বাস্থ্যটা একটু বেশি বাড়ে। এই মুরগিটার জন্য মনে করেন যে কিছু খাইতে পারবো না, তো আরও কিছু খাবার আমি এনে দিব। সর্বমোট মনে করেন 2 মগ খাবার দিচ্ছি। আহ 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 বাইরের খাবার প্রাকৃতিক খাবারতে আছে। আমরা কিন্তু সকালবেলা খাবার কমে দিই, কারণ কবুতরের এখানকার বাইরে প্রাকৃতিক খাবারের কিন্তু খুব একটা মনে করেন যে অভাব নাই, অনেক বেশি খাবার আছে বাইরে। তো এই জন্যই কবুতরের খাবারটা একটু কম দেওয়ার মানে হলো যে বাইরে যেহেতু খাবার সংগ্রহ করে, তার মানে বাইরের খাবার কিন্তু খাইতো না। কিন্তু এখানকার এই খাবারটা দিতেছি এই কারণেই, যার কারণ কবুতর কিন্তু বাইরের খাবারটা বৃষ্টিতে পাখা ভিজে থাকবো, খাবার মনে করেন যে করতে পারবো না, আপনার সংগ্রহ করতে পারবো না। সেই জন্যই কিন্তু আমার বাড়ির খাবারটা দেওয়া। এই যে এই কবুতরটা বাদ করবো, পাইপটা দাঁড়াইতেছে এই যে ফাঁকের দেয়, একটু ঝুম করে দেখানোর চেষ্টা করি। এই যে এই কবুতরের কথা বলতেছি, এই কবুতর পুরো বাদ করবো বুঝা গেছে। একটু আবার খামার করে দেওয়ার চেষ্টা করি। বাড়তি খাবার দিলে বাচ্চাগুলো সুস্থ থাকবো। এই যে সব কবুতরের বাচ্চারা খাওয়াইতেছে। এই দুটো বাচ্চা কিন্তু লাগাই দিবার চাইছি, সেই সুন্দর একটা কালার হয়েছে। এই যে পায়রাটা ভিজে গেছে গা, খুব বিচ্ছে। এই যে পায়রিটাও বিচ্ছে, কারণ বাইরে কিন্তু খাবার সংগ্রহ করবার গেছিল মনে হয়। আমার যা মনে হইতেছে যে বাইরে খাবার সংগ্রহ করবার দেয়, মনে করেন যে এরকম হয়ে গেছে গা। এর কালার বালাইছে, এই জন্য ওই কালারিং দেখে আর কি পায়রিটার মনে করেন যে আপনার হয়েছে, কালারটা আছে। তো সব মিলাই কিন্তু কবুতরটা আমরা রেখে দিছি। পর্যাপ্ত খাবার কিন্তু কবুতরের বাচ্চার ঠোনার ভিতরে আছে। আর এখানকার মনে করেন যে ফোনের চার্জের কারণে ফ্লাশটাও জ্বালানো যেতেছে না, ক্যামেরা দিতে হ্যাঁ
তাও চেষ্টা করতেছি এই যে এই বাচ্চারা খাবার খাওয়াইতেছি। এখন কিন্তু খাবারগুলাতে থাকলো যেহেতু বালু মাটি, সেহেতু খাবারগুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা আমি খুবই কম দেখি। আর যদি মনে করেন যে অন্যান্য খাবার থাকতো যেমন চাউল বা অন্য খাবার থাকলে, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকতো। আমার এই যে এই খড়গুলা, এটা তো কালকে রাত্রে নিবারই মনে নাই। এবার এটা খড় চিনা দেওয়া ভালো হয়েছে, খড় না চিনা দিলে কিন্তু একটা ঝামেলা হয়ে যাইতো। আর আমার ওই যে একটা যে এই ঘরের যে কবুতরটা দিচ্ছি, এটা এই যে এই ঘর বাদ দিয়ে এই ঘরে দিয়ে দিচ্ছি। পায়রাটা কিন্তু আমরা সাইডে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখছেন। এই কানে দেখেন, এই যে কানে যে পায়রাটা ওই দিচ্ছি ওই পায়রা ওই ঘর। পায়রা কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে নিচে নামে না, কিন্তু এখানকার আবার দেখতেছি না, হয়তো ভিতরে ঢুকছে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর একটু চেষ্টা করবেন যে বৃষ্টির সময় আলাদা খাবার দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন সবাই।